আসসালামু আলাইকুম বন্ধুরা, দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন সকলেরই শখের খামার প্রবাসী চ্যানেল পক্ষ থেকে মোবারকবাদ। তো বন্ধুরা, আমরা যারা প্রথমেই কবুতর কিনি আমরা ঠকি কোন জায়গায় জানেন? যে আমরা কিছু টাকা বাঁচানোর জন্য আমরা দুর্বল, অসুস্থ এবং যে কবুতরগুলো ডিম বাচ্চা করে না, এক কথায় যেগুলো রিজেক্ট কবুতর, আমরা দোকান থেকে সেই কবুতরগুলো কিনি। এখানেই কিন্তু একজন খামারি হিসাবে আপনি প্রথমেই ধরা খেয়ে যান। আর একটা জিনিস শুরুর আগে যদি ধরা খেয়ে যান তাহলে কিন্তু আপনি কখনোই সেখানে সাকসেস হতে পারবেন না। যেমন একটা গাছ লাগান, গাছ লাগানোর আগে যদি বীজটা ভালো না হয় সেই গাছে আশারূপ আপনি যতই আপনি সার দেন, কীটনাশক দেন বা বিভিন্ন জমি ভালো দেন, কাজ হবে না। এই জন্য কি করতে হবে, জমি যেমন ভালো জমিতে ভালো ফসল ফলাতে হলে যেমন আপনার ভালো বীজ দরকার, ঠিক একটা কবুতর সেক্টরে আপনার কবুতরে ডেভেলপ করতে গেলে আপনার সেরকম ভাবে ভালো কবুতরের জাত দরকার এবং সুস্থ সবল কবুতর দরকার। রিজেক্ট কবুতর দিয়ে আপনি কখনোই একটা সেক্টরে টিকতে পারবে না। আমি এই কথাটা কেন বললাম, আপনারা যারা অনলাইন থেকে কবুতর কিনেন তারা কিন্তু জানেন। আর একটা কথা, আমার এখানে কিছু ফ্যান্সি কবুতর বিক্রি হবে। আমি দেখছেন যে আমার এখানে প্রায় 5 থেকে 6 জোড়া কবুতর ডিম পারছে এবং খুব দ্রুতই আমি বাচ্চাগুলো বিক্রি করব। আমার এই খামার থেকে আমি সব সময় বাজারের থেকে আপনি সেরা কালার যেগুলো, এগুলোর বাচ্চা আপনি যদি বড় করে আপনি নিজ ইচ্ছা পালন করতে পারেন, আপনি যদি 2-3 মাস পরিশ্রম করতে পারেন, আপনার এগুলো সব রেয়ার কালেকশন। এগুলা সচরাচর পাওয়া যায় না। দেখুন এই যে দেখুন আমার কিছু কবুতরের যে আপনার ট্রিটমেন্টগুলা, আমার কবুতরের ঘরগুলো এখনো মোটামুটি সুন্দর হয়নি, তারপরেও দেখুন কত পরিষ্কার পরিচ্ছন্ন। একটা কবুতর সেক্টরে আপনি কবুতরের খুব ভালোভাবে মেনটেন করতে হবে। মেডিসিন দিয়ে কখনো ভাই কবুতর ভালো করা যায় না। আপনার কবুতরের মেন ঘর প্রপারলি করতে হবে, আপনার কবুতর টাইমিং গোসল করতে হবে। দেখুন আমার কবুতরের পানি দিয়েছে গোসল করার জন্য, ওরা ছটপট করতেছে। একটা কবুতরের যখন আপনি গোসল করাবেন, কবুতরের ঠিকঠাকভাবে আপনার পানি করাবেন, দেখবেন যে ওরা সুস্থ সবল আরো আগের থেকে ভালো হবে। আপনার কবুতর তাপমাত্রা ভালো থাকবে, আপনার কবুতর আরো সুস্থ সবল থাকবে। আপনি কখনোই ওষুধ দিয়ে, আপনার মেডিসিন দিয়ে কবুতর সুস্থ রাখতে পারবেন না। আপনার কবুতরের জন্য আসলে জিনিসটা প্রয়োজন কি সেটা করতে হবে। আর আমার এখানে কিছু ফ্রেঞ্চি কবুতর আছে, আমি আরো কিছু ফ্রেঞ্চি কবুতর এখানে নিয়ে আসবো এবং এখান থেকে যেগুলো বাচ্চা হবে আমি প্রাথমিক অবস্থায় আমি বাচ্চাগুলো আমার যেগুলো আমার মতো নিউ বন্ধু যারা আমার মতো নতুন আপনার ফার্ম করতে চাচ্ছে তাদের কাছে আমি বিক্রি করব। আপনারা এসে আমার কাছ থেকে নিয়ে যেতে পারেন, কোনো সমস্যা নেই। আমার প্রত্যেকটি কবুতর রিয়ার কালেকশন। এখানে আমি একটা কবুতর রিজেক্ট কবুতর নিয়ে আসি নাই। প্রাথমিক অবস্থায় কিছু কবুতর রিজেক্ট নিয়েছিলাম, পরবর্তীতে আমি কোনো কবুতর না, প্রত্যেকটি দামি এক্সপেন্সিভ কবুতর। কিন্তু আমার কাছ থেকে যারা, আমার খামার থেকে যারা আমার সাবস্ক্রাইবার, আমার ভিজিটর, যারা আমাকে খুব ভালোবাসেন, আমার এই চ্যানেলে রেগুলার দেখেন, আমার নতুন চ্যানেল এটা, তো তাদের কাছে আমি একদম কম রেটে, কম প্রাইসের ভিতরে দেব। এবং আমি কিভাবে কবুতরগুলো আস্তে আস্তে ডেভেলপ করতেছি আমি প্রত্যেকটি ভিডিওতেই আপনাদের আমার যতটুকু এক্সপিরিয়েন্স আছে আমি আপনাদের কাছে শেয়ার করব। তো আপনারা অবশ্যই আমার এক্সপিরিয়েন্সগুলো যদি আপনারা ফলো করেন, অবশ্যই আপনারা কবুতর সেক্টরে কিছু হলেও লাভবান হতে পারবেন। কারণ যেহেতু আমি পুরাতন না, আমি নতুনই। এরপর আমি যতটুকু এক্সপিরিয়েন্স পেয়েছি যাতে আপনার নতুন অবস্থায় এটুকু প্রতারিত না হন। আপনারা কেনার একদম অবশ্যই মানসম্পন্ন কবুতর কিনুন। খামার থেকে কবুতর কিনবেন। আপনি খামার থেকে কবুতর কিনলে হয়তো আপনি 2 টাকা বেশি যাবে, কিন্তু আপনি 100% কবুতর পাবেন। আর যারা গ্যারান্টি দেবে 100% টাকা রিটার্ন গ্যারান্টি দেবে, তাদের কাছ থেকে কিনেন। আমার কাছ থেকে না কিনলেও কোনো সমস্যা নেই, আপনার যেখান থেকে ভালো লাগে সেখান থেকে কিনবেন। কিন্তু গ্যারান্টি সহকারে কবুতর সুস্থ সবল কবুতরে ভালো করে ভিডিও আপনি ঘুরায় ফিরে, অনেকজন আছে না যে পরবর্তীতে ভিডিও দিতে চায় না, আপনি কেন দিতে যাবেন না ভাই? আপনি সুস্থ জিনিস হলে আপনি যে কয়বার চাবেন, আপনি যদি নেন যে কয়বার চান সেই কয়বার দেবে। তো দেখুন আমার অনেক কবুতর ডিম পাড়ছে, ইনশাল্লাহ এই সপ্তাহ লাস্টে অনেকগুলো ডিম বাচ্চাগুলো ফুটবে। তো আমার কবুতর দোয়া করুন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।